দীঘায় প্রভু জগন্নাথ দেবের উদ্বোধনকালে এক হোম যজ্ঞের আয়োজন করা হয়। বুধবার ৩০ এপ্রিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যখন দীঘায় প্রভু জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, ঠিক সেই সময় হাওড়া পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা ত্রিলোকেশ মণ্ডল বাল্টিকুড়ি গলির মুখে তৃণমূল কার্যালয়ে এক যজ্ঞের আয়োজন করেন। পাশাপাশি তিনি জায়ান্ট স্ক্রিনে দীঘার উদ্বোধন সরাসরি সম্প্রচার দেখানোর ব্যবস্থা করেন। এদিন সন্ধ্যাবেলায় তিনি ভোগ বিতরণের আয়োজন করেন। আমাদের বাংলার গর্ব, বাঙালির গর্ব যে আমরা আমাদের এমন মানবিক মুখ্যমন্ত্রী পেয়েছি। আজকে গোটা বাংলা কেন ভারতবর্ষের বুকে একটা ইতিহাস তৈরি করে নিল। তার কারণ প্রভু জগন্নাথ দেবকে আমরা গোটা বিশ্ববাসী জানি যে প্রভু জগন্নাথের মন্দির এবং স্থাপিত প্রভু জগন্নাথ উড়িষ্যাতেই আছে, পুরী অঞ্চলে। তো জানি না ঈশ্বরের কৃপায় প্রভু জগন্নাথের আশীর্বাদে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বাংলার বুকে ইতিহাস তৈরি করলো এবং আজকে আমাদের দীঘা অঞ্চলে, পশ্চিমবাংলার অন্তর্গত মেদিনীপুরে, আজকে দীঘা অঞ্চলে অতি সত্বর, আমি জানি না এত বড় একটা পরিকল্পনা এত তাড়াতাড়ি হয়ে উঠবে। আমার মনে হয় এটাও উনি একটা ইতিহাস তৈরি করলেন। উনি একটা জগন্নাথের মন্দির স্থাপিত করলেন। প্রভু জগন্নাথ, সুভদ্রা এবং বলদেবকে তিনি বাংলার বুকে বেঁধে রাখলেন, বাঙালিদের জন্য, বাংলার সমস্ত মানুষ, সর্বধর্মের মানুষের জন্য বেঁধে রাখলেন। এটাই আমাদের গর্ব। আজকে এখানে কি করলেন? সেই অনুপাতে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রতিটি ব্লকে, প্রতিটি ওয়ার্ডে এরকম একটা অনুষ্ঠান করা, হোম যজ্ঞাদি এবং এলইডি টিভিতে দেখানো, টোটাল প্রোগ্রামটাকে তুলে নিয়ে আসা। সেই অনুপাতে ওনার মতামত অনুসরণ করি আজকে আমরা ৫০ নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীবৃন্দরা আজকে বালিটিগুড়ি গলির মুখ অঞ্চলে কার্যালয়েতে, তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আজকে আমরা অনুষ্ঠানটা সত্যনারায়ণ পুজো প্রভুকে জানিয়ে এবং প্রভুকে সাথে নিয়ে প্রভু জগন্নাথকে নিয়ে আমরা একটা হোমযজ্ঞ করলাম। তার সঙ্গে সঙ্গে আমাদের যত কর্মীরা রয়েছে তাদের আজকে আমরা দুপুরের অন্নগ্রহণের ব্যবস্থা করেছি এবং রাত্রে আমরা আপামর জনগণের জন্য প্রসাদের ব্যবহার করি, মানে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। ঠিক আছে, চলো।